नमस्कार बंधुरा नीलगोपाल एकाडेमिर पक्ष थेके आपनादेर स्वागत जानाई आरो एकटी गुरुत्वपूर्ण आपडेट निये आमि आपनादेर सामने हाजिर हयेछि। बंधुरा आजके जे विषयटी निये आलोचना करब सेटी हलो भुवनेश्वर एम्सेर आभार टोकेन नम्बर निजेर मोबाइल फोन थेके किभाबे आपनि कालेक्ट करबेन। तो प्रथमे आमि आपनादेर जानिये राखि जे एई आभा नम्बर आसले कि। बर्तमाने भुवनेश्वर एम्से अनेक किछु नतून नियम चालू करा हयेछे, तार मध्ये नतूनत्व हच्छे आभा टोकेन नम्बर कालेक्ट करा। बंधुरा ओखाने गिये सरासरि आपनारा किन्तु टिकिट काउंटारे टिकिट काटते पारबेन ना। ओखाने टिकिट काटते होले प्रथमे आगे आपनाके आभार टोकेन नम्बर किन्तु कालेक्ट करते होबे, तारपरेई किन्तु आपनि ओखाने टिकिट काटते पारबेन। तो बंधुरा आभार टोकेन नम्बर किन्तु दुई भावे कालेक्ट करा सम्भव। प्रथमत हच्छे आपनि एई ग्राउंड फ्लोरे प्रवेश करार परेई ठीक डान दिके देखबेन आभार काउंटार रयेछे, सेखाने आपनि लाइने दाड़िये आपनार आधार नम्बर दिए किन्तु आभार टोकेन नम्बर 4 संख्यार एकटा आभार टोकेन नम्बर आपनि कालेक्ट करते पारेन। अथवा আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে একটি অ্যাপস ডাউনলোড করেও সেখান থেকেও কিন্তু আপনি আভার টোকেন নাম্বার কালেক্ট করতে পারবেন। তো কিভাবে আপনি অ্যাপসের সাহায্যে আপনার মোবাইল ফোন থেকে আভার টোকেন নাম্বার কালেক্ট করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আরও কিছু নতুন নতুন ইনফরমেশান আমি আপনাদের দেব, যা মনোযোগ সহকারে আপনারা যদি শোনেন তাহলে কিন্তু ওখানে ডাক্তার দেখাতে গেলে অনেক কিছু সুবিধা আপনি পেতে পারেন। প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে যে নতুন নতুন নিয়ম চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা জানেন যে আগে ভুবনেশ্বর এমসের এই গ্রাউন্ড ফ্লোরে টিকিট কাউন্টারে কিন্তু সমস্ত টিকিট পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই গ্রাউন্ড ফ্লোরে যে টিকিট কাউন্টারগুলি রয়েছে আপনি ভেতরে প্রবেশ করে বাঁদিকে যে একাধিক টিকিট কাউন্টার রয়েছে ওই টিকিট কাউন্টার থেকে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের টিকিট কাটা যায় না। ওখানে মূলত 4টি ডিপার্টমেন্টের টিকিট পাওয়া যাবে, সেইগুলি হলো গ্যাস্ট্রোলজি, নেফ্রোলজি, ইউরোলজি আর হচ্ছে মেডিসিন এমডি। হ্যাঁ বন্ধুরা, এই 4টি ডিপার্টমেন্টের টিকিট কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের ওই টিকিট কাউন্টার থেকে কালেক্ট করা হয়। আর বাদ বাকি সমস্ত ডিপার্টমেন্ট হচ্ছে যেখানে যেখানে ডাক্তারবাবু বসেন ঠিক তার পাশেই নতুন কাউন্টার করা হয়েছে, সেইখানে কিন্তু নতুন টিকিট এবং পুরাতন টিকিট, নতুন টিকিট কাটা হয় এবং পুরাতন টিকিট রেজিস্ট্রেশন দুটো প্রসেসে কিন্তু ওইখানেই হয়। মূলত 4টি ডিপার্টমেন্ট, আবার একবার বলছি, গ্যাস্ট্রোলজি, নেফ্রোলজি, ইউরোলজি আর মেডিসিন এমডি, এই 4টি মূলত গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কাটা হয়। বন্ধুরা এবারে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো যে আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে অ্যাপসের মাধ্যমে কিভাবে আভার টোকেন নাম্বার কালেক্ট করবেন। প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাবার পরে আপনি সার্চ অপশানে লিখবেন শুধু আভা বলে লিখে দেবেন। আভা লেখার পরে এখানে দেখুন একাধিক বিভিন্ন ধরনের আভা অ্যাপস দেখতে পাবেন। একটু নিচের দিকে যাবেন, গেলেই এই যে দেখুন এই যে এই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইটি অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য এখানে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর বেসিক কিছু ইনফরমেশান ওখানে দিতে হবে, আধার নাম্বার এবং নেম, ডেট অফ বার্থ ইত্যাদি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এই দেখুন এটা হচ্ছে আভা অ্যাপসের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আপনি যার নামে এই আভা অ্যাপসটি ওপেন করবেন তার নাম এখানে উপরেতে এখানে শো করবে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে এখানে দেখুন স্ক্যান কিউআর, ভালো করে দেখুন এই যে স্ক্যান কিউআর আছে এই স্ক্যান কিউআরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটা স্ক্যানার এসে যাবে। তো এবার ওই স্ক্যানার সাহায্যে যেমনভাবে আপনি মোবাইল ফোনে ফোনপে এবং গুগল পের সাহায্যে টাকা পেমেন্ট করেন কিউআর কোড স্ক্যান করে, ঠিক সেইভাবে এমসের গ্রাউন্ড ফ্লোরের বিভিন্ন দেওয়ালে দেখবেন একটা স্ক্যানার ঝুলছে, যেখানে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের পাশে দেখবেন ল্যামিনেশন করে কিছু এরকম স্ক্যানার ঝোলানো রয়েছে বা দেওয়ালে সাঁটানো রয়েছে, তাই উপরে লেখা আছে আভা বলে। ওই স্ক্যানারে স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে একটা টোকেন নাম্বার আপনি দেখতে পাবেন। ওই টোকেন নাম্বারটি আপনি একটি কাগজে লিখে রাখবেন। এবার যখন আপনি টিকিটের কাউন্টারের সামনে লাইনে দাঁড়াবেন ওই আভা নাম্বারটি এবং তার সঙ্গে আধার কার্ডটি ওখানে জমা করবেন।
তাহলে খুব সহজে কিন্তু আপনি ওখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি এই অ্যাপস থেকে একাধিক ব্যক্তির আধার টোকেন নাম্বার কালেক্ট করতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি এই অপশানে যাবেন, যাবার পরে অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইউজিং আধার ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আধার নাম্বার রয়েছে, এখানে আধার নাম্বার দিবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই 4 সংখ্যার একটা ওটিপি নাম্বার আসবে, অটোমেটিক জেনারেট হয়ে যাবে আপনার ফোনে। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তার নামটা দেখতে পাবেন। যেমন দেখুন এখানে দুটো নাম আপনি দেখতে পাচ্ছেন, এখানে পাশাপাশি দেখুন দুটো নাম দেখতে পাচ্ছেন। আমি দুটো নাম এখানে অ্যাড করে রেখেছি, এই জন্য আপনি দুটো নাম দেখতে পাচ্ছেন। যখন যেই নামে আপনি এখানে আধার টিকিট কাটবেন তখন তাকে সিলেক্ট করবেন। প্রথমে দেখুন বাপন মাইতি সিলেক্ট করা আছে, তো এরপরে নীলিমা মাইতি সিলেক্ট করে দিলাম, দেখুন তার নামটা এখানে দেখতে পাবেন। তো এরপরে এই স্ক্যান কিউআরে ক্লিক করবেন। ক্লিক করে আবার ওই দেওয়ালে যে স্ক্যানার ঝুলছে কিউআর কোডটা দেখতে পাবেন, সেই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে তার আধার নাম্বারটা কিন্তু আধার টোকেন নাম্বারটা এখানে শো হবে, 4 সংখ্যাটা আধার টোকেন নাম্বার শো হবে। সেই আধার টোকেন নাম্বার এবং তার সঙ্গে আধার কার্ড ওই টিকিট কাউন্টারে জমা দিলে তবেই কিন্তু আপনি টিকিট পাবেন। আধার টোকেন নাম্বার না হলে বন্ধুরা কিন্তু ওখান থেকে কোনোভাবে আপনি টিকিট কিন্তু পাবেন না। আরও একবার বলে রাখি যে সমস্ত ডিপার্টমেন্টের টিকিট কিন্তু এক জায়গায় কাটা হয় না, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় কাটা হয়। মূলত 4টি ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি এবং মেডিসিন গ্রাউন্ড ফ্লোরে, হেমাটোলজি ফার্স্ট ফ্লোরে এবং গ্যাস্ট্রোলজির একটা ডিপার্টমেন্ট রয়েছে সেকেন্ড ফ্লোরে, ইএনটি রয়েছে ফার্স্ট ফ্লোরে। এছাড়াও আরও যে ডিপার্টমেন্টগুলো সেইগুলো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তো এইগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, জানার পরেই কিন্তু আপনি ওখানে লাইনে দাঁড়াবেন। আধার টোকেন নাম্বার না হলে কিন্তু কোনোভাবে আপনি টিকিট কাটতে পারবেন না। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।